ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে ডিমের হালুয়া শেয়ার করব। ডিমের হালুয়া তৈরি করতে ঘরোয়া কয়েকটি উপকরণ লাগে, খুব বেশি উপকরণ লাগে না। তো এই হালুয়ার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। এখানে 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি, 1 কাপ নিয়েছি চিনি, আর এখানে 5টি ডিম নিয়েছি। এই 5টি ডিম থেকে এখানে অনেকটা হালুয়া তৈরি হবে। এখানে একটি বড় সাইজের বাটি নিয়েছি, বাটিতে প্রত্যেকটা ডিম এবার ভেঙে নিচ্ছি। এখানে কুসুমটা গলে গেলেও কোনো সমস্যা নেই, আর একটু খেয়াল রাখতে হবে ডিমের সাদা খোসা যেন না থাকে। ডিমের হালুয়ার জন্য যেসব উপকরণগুলো লাগবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাড়তি উপকরণ হিসাবে লাগবে গরম মশলা আর ঘি। ডিমের হালুয়াতে বলে নয়, যে কোনো হালুয়াতেই ঘিটা একটু বেশি লাগে। তো প্রত্যেকটা ডিম এখানে ভাঙা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 থেকে 1.5 কাপ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, আর হালুয়াতে একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে 1 কাপের চাইতে একটু বেশি চিনি দিলাম। এবার চিনিটাকে ডিমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা কাঁটা চামচটা দিয়েও গুলে নিতে পারো, আবার যে কোনো এখানে চামচ ব্যবহার করা যাবে। তো অনবরত ডিমটা মেশানো হয়ে গেছে। এবার আমি ডিমের ভেতরে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা এখানে 1 কাপ নিয়েছি, তোমরা এখানে 1.5 কাপও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। ডিমের ভাগ যদি এখানে বেশি হয়ে থাকে তাহলে দুধ আর চিনির ভাগটা অবশ্যই মাপ বুঝে দিতে হবে। আর এখানে এসেন্স দিলাম 3 থেকে 4 ফোঁটা, এতে ডিমের ভেতরে যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাবে। 3টি উপকরণ অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনিটা প্রায় গলে গেছে। এখানে চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। এবার আমি এক সাইড করে রেখে দিচ্ছি। একটি পরিষ্কার কড়াই নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি 1/2 কাপ ঘি। এখানে আমি পুরো হালুয়াটাই ঘিয়ের ওপরে তৈরি করছি। তো এখানে জমাট বাঁধানো ঘি আছে, পরিমাণে 1/2 কাপ হবে। আর তোমরা চাইলে এখানে ঘি এবং সাদা তেল দুটো আধা আধি করে দিয়ে দিতে পারো, তবে ঘিয়ের ওপরে হালুয়া বানালে বেশি টেস্টি হয়ে থাকে। ফোড়নে দিলাম তেজপাতা, এলাচ, আর দিলাম দারুচিনি। এলাচটাকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি, তাহলে হালুয়ার ভেতরে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এবার দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার পর অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা আছে মাঝারি থেকে হাই ফ্লেমে। এরপর অনবরত নাড়াচাড়া করতে থাকবো। ডিমটা একসময় ঠিক এইভাবে জমে যাবে। কিছুক্ষণ পরে একটু লক্ষ্য করলে দেখতে পাবে ডিমটা ঠিক এইভাবে দানাদার হয়ে গেছে। তবে খুব দানাদার করতে চাইলে ডিমটাকে একটু ভেঙে দিতে হবে। এই পর্যায়ে ডিম থেকে হালকা পরিমাণে একটু জল বেরোবে, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করব। এই পর্যায়ে মিশ্রণটি অনবরত নাড়াচাড়া করতে হবে। আর ডিমের হালুয়ার ভেতরে যে শক্ত দানাগুলো আছে, মোটা দানাগুলো আছে, সেগুলো একটু ভেঙে দেব, তাহলে ডিমের হালুয়া দেখতে বেশি ভালো লাগবে। একটু হালকা হাতে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ঝুরো ঝুরো হলে ডিমের হালুয়া দেখতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে করে দিয়েছি। দেখতে পাচ্ছ একেবারে ঝুরঝুরে ডিমের হালুয়া তৈরি হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, ঝরঝরে ডিমের হালুয়া তৈরি হয়ে গেছে। আর এই ডিমের হালুয়াটি আমরা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। নামানোর আগে তোমরা 1 চামচ ঘি দিয়ে দিতে পারো, তবে আমি আগেই 1/2 কাপ ঘি ব্যবহার করেছি, তো এখানে আমি আর ঘি ব্যবহার করলাম না। তো কেমন হয়েছে আমার ডিমের হালুয়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ডিমের হালুয়া খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।